কথা কনা ঘর কি আমার আপন? আমার স্ত্রী কি আমার আপন? এই যে জিনা কইতাছেন ওটা বাদ যাইতেন না? এবিডি শুনতেছে না এদিন আমি আপন না কেডা আপন আছে নাম কথা তো আরেকটা মনে পড়ছে দেখি কইলি তা এখন চুরির তো কত জাতের চুরি এখন যদি পত্রিকা দেখলে শুনে নেবে না ড্রাইভার ড্রাইভার আমরা ভাইয়া মানে যখন ড্রাইভার বিচার বিয়া বহনের লিখিয়া ভালো ভালো হুজুর বুইয়া এই অ্যাডভোকেট স্যার তারপরে ইঞ্জিনিয়ার ডাক্তার ভাইয়া মানে কেউ এর বিচার তো না বিচার ড্রাইভার কারা সরকারি চাকরি কারণ ড্রাইভারের বউ যেমনি স্বর্ণ গলার দিয়ে আটতে আছে আপনাদের সব এমনি কোনো ইঞ্জিনিয়ারের বউ ডাক্তারের বউ অ্যাডভোকেট সাহেবের বউ কোনো এমনি স্বর্ণ দিয়ে আটতে পারে না ঠিক কিনা কও কারবারটা কি শুরু হয়েছে ভাইসা চুরি করতে করতে সব একটা যে চুরির ধরা পড়ছে তারে বান্দা বুন্দা কোর্টে নিচে পরে জজ সাহেব জিজ্ঞাসা তুমি কি চুরি করছো? স্যার কিচ্ছু চুরি করছি না। কত কিচ্ছু চুরি না করলে তোমার এখন হুদুদি আনছে এখন তোমার নামে হুদুদি মামলা হয়েছে কি চুরি করছো কও? স্যার একটা দড়ি চুরি করছে। এই সমাজের মানুষকে এত খারাপ একটা দড়ি চুরি করা চুরি কি দরকার লাগবে দড়ি নিচে আবার কামড়া দিয়া লাগবে না ওইলে নিলে নিচে আর কি দড়ির নিকে মামলা দিয়া লাইছে তুমি একটা দড়ি চুরি করছো আর ফলে মামলা হয়ে গেছে তোমার নামে। স্যার দড়ির মাথাতে একটা গরু আছে। হ্যাঁ দড়ির মাথাতে কইতে পারতো না। হ্যাঁ দড়ির মাথার দিকে একটা গরু আছে গরু চুরি করছে এটা তাই বলে দড়ি চুরি করছে আপনার নমুনা এই কাটা রয়েছে। আহা আহ ভাই সহজ কথা কোনো পক্ষপাতিত্ব না কোনো দলবল না ওখানে সহজ কথা না। আপনি একজনকে ভোট দিয়া মেম্বার হোক চেয়ারম্যান হোক মন্ত্রী হোক এমপি হোক প্রধানমন্ত্রী হোক রাজা হোক বাদশাহ হোক একজনকে বানাইছেন হেবাড়ায় যদি গোনা করে এই গোনার ভাগ আপনাকেও পাইতে হবে। সহজ হিসাব আমি কইলেও পাইবেন না কইলেও পাইবেন ডুলা লইয়া থাকেন বাঘের লইয়া টেনশন করেন না যে আমি কইছি আর লেখা পাইবেন না হলে বুধে পাইতেন না 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 আপনি ভাগ পাইবেনও পাইবেন এতে কোনো সন্দেহ। এই যে গরমের দিনও মানুষ ঘরের গঞ্জি খুললা শার্ট খুললা মানুষ আড়ে বাতাস খায় আরাম করে আনন্দ করে ফুর্তি করে এটা কোনো বাংলাদেশে ওয়াজের সিজন না। আপনারা কতটুকু আমি আপনাদের কদ্দুর মহব্বত করি আপনারা আমারে কদ্দুর মহব্বত করে এটা কোনের জিনিস নাই। তৃতীয় একজন এ দেখলে কইব গরমের ভিতরে তোর আর কি কোনো কাম নাই রে এত মানুষ মাহফিলে হয়েছে কীর্তি জমার আজান দিছে জমা জমা শুক্রবার এমন কোনো জোহরের নামাজ না বেলে পরে ফেরালাম জমার আজান দিছে জমার নামাজ হয় ঘরটা তুলন লাগবো তাড়াতাড়ি মেস্তুরি বইয়া থাকবো নামাজ পড়লে সার বড়ি বেরিয়েতে বুদ্ধি দিছে। আপনি নামাজ করেন খালি নামাজ তো সামনে শুক্রবারও পড়ন যাবো মেস্তুরি তো থাকতো না বুদ্ধি তোমারে ধরছে তুমি 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়ুন না বেড়ায় জমার নামাজ ছাইড়া দিছ। আমার আম্মায় লেপতো গিয়া ঘরের ফিরা লেপতো গিয়া কত জোহরের লগে আসর মিলাইয়া পড়ছে। আজ যা তুমি মারা যাও আজ যা তুমি মারা যাও রাতের বেলা তুমি মারা গেছো লাশটা তোমার বার করছে না তোমার দিনের বেলা লাশটা সকালবেলা বার করছে। তোমার ফুতে সৌদি আরবে থাকে হেতে ফোনে খবর পাইয়া কইছে আম্মা আব্বারে রাখেন অনেক দিন হয় দেখতে পারি না আমি ইমার্জেন্সি টিকেটের ব্যবস্থা করছি আমি যেমনে পারি চিন্তার দরকার নাই। লাশ দগরের তেবার করে লাইছে ফলায় ঢাকাইয়া ল্যান্ডও করছে এমন জাম পড়ছে কোটা বিরোধী আন্দোলন চলতে আছে তে আর আগে যাইতে পারছে না শাহবাগ দিয়ে তো লইছিল কারায় তারে বুদ্ধি দিছে হাসপাতালে রুটে যাই এখানে হয়ে যে আন্দোলনটা জমছে তার এই খবর নাই আটকা পড়ে গেছে বাবার জানাজা আসতে পারে নাই মাগরিবের আজান দিছে ঢাকা তো ফোন করে মারে গো আম্মা ও আম্মা আকাশের অবস্থা ভালো না গো আম্মা আব্বার লাশটা ঘরে নিয়ে রাখো আমি যত রাত্রে হোক আসবো আগামীকাল ফজরের পরে প্রয়োজনে জানাজা হবে আব্বার লাশটা রেখে দাও ঘরের ভিতরে নিয়ে রেখে দাও। তোমার স্ত্রী তুমি যার সাথে 40টা বছর সংসার করছো তুমি যে এই মহিলাটার লগে সুখে দুঃখে এক লগে জড়াইছো এই মহিলার গর্ভ থেকে তোমার ঔরসজাত সন্তান এসেছে আফসোস হচ্ছে লাশটা সকালে বার করছে রাত্রে হয়ে গেছে তোমার ছেলে আসে নাই তোমার ফুতে ফোন করেও কইছে লাশটা ঘর না
এই বিডিয়ে কি জবাব দিছে তুমি শুনো নাই? প্রয়োজনে ধান শুকাইন না, ধান গুড়ুন না, পলিথিন দিয়া ঘুরে রাখাম, লোক রাখা কাম লাগলে পাহারা দেন। যেই লাশ একবার বাইরে আনছি আর ঘরে নেব না, ঠিক কিনা? এই ঘরটা তুলতে গিয়া না তুমি জুমার নামাজ কাজা করছিলে? এই ঘরটা তুলতে গিয়া না তুমি জুমার নামাজ কাজা করছিলে? এই সংসার সাজাইতে গিয়ে তুমি কি না করছো? নিজের ফেডারে খানা দিছো না, ফিডারে বিছানা দিছো না, রইদে ফুড়ে ফুড়ে কাম করছো তোমার মতো বেড়ায়, একটু আরাম করছো না তুমি? আর যে তোমার লাশটা বাড়িলো দেখে বিলে আর গড়া যাইতো না। এই তো জীবন, জীবনটা দূরে তো কি রঙের গোড়া আমরা দৌড়াইতে আছি। চিন্তা করে দেখছে আমরা কি রঙের গোড়া দৌড়াইতে আছি? আমার ঘর আমি মরে যাওয়ার কারণে আমার লাশটা বাইরে নিল দেখিয়া রাইতে বিলে ধান গুরুন্ডা পলিথিন দিয়ে আমার বিলে গুড়া রাখবো, কামলা রাখতে বিলে আমার ফাহারা দিব, আমার লাশ বিলে ঘর ঢুকতো না। এইটাই তো জীবন। গোলামি করি ওই রাজা মন্ত্রী এমপির, গোলামি করি কোন দল ক্ষমতায় আছে তারা। গোলামি কারো করা যাবে না, গোলামি চলবে একমাত্র আল্লাহ, ঠিক কিনা বলো? কারো গোলামি নেই। ইমাম হুসেন কারো গোলামিতে নিজেকে সঁপে দেয়। তিনি বলছে তুমি রাজাও নয় রে বাদশাহ, জীবন দেওয়া যাবে, তোমারে রাজা মানা যাবে না, তাইলে আমার আখেরাত বরবাদ। আরো সহজ করে কই, মনে কষ্ট নিয়ে না, বুঝনের লেগে কই। আপনি মনে করেন একবারে ভোট দিয়া মেম্বার বানাইছেন, এবারে যদি গম চুরি করে কিছু সব যে আপনি পাইবেন এটা আশা করেননি। আমাকে এবারে সব করলে, যেহেতু আপনার ভোট এবারে মেম্বার হয়েছে, সব করলে এবারে আপনি পাইবেন। এবার কোন এবারে কিছু গোনা করলে আপনি কিছু ভাগ পাইবেন, আনতা জয়নিও আপনি পাইবেন। আপনার বুড়ে এবারে হয়েছে, এবারে যে খারাপ মানুষ আপনি জানলেও যদি এবারে মেম্বার বানাই থাকে, আপনি জানেন মেম্বরির আগে তে গরু চুরি করে লায়, দড়ি চুরি করে লায়, তে বাঁশ চুরি করে লায়, গাছ চুরি করে লায়, আর হেতে বুঝি মেম্বার হইতে পারলে গম আর ইট চুরি বন্ধ রাখবোতে। আপনি জানলেও তার মেম্বার কথা তো আরেকটা মনে পড়ছে নাকি কইলে তা এখন চুরির তো কত জাতের চুরি, এখন তো পত্রিকা দেখলে শুনে নেবে না। ড্রাইভার ড্রাইভার আমার ভাইয়া মানে যখন ড্রাইভার বিচার বিয়া বহনের লিখিয়া ভালো ভালো হুজুর বুইয়া এই অ্যাডভোকেট সাহেব, তারপরে ইঞ্জিনিয়ার, ডাক্তার, ভাইয়া মানে কেউ এর বিচার তো না, বিচার ড্রাইভার কাটা সরকারি চাকরি। কারণ ড্রাইভারের বউ যেমনি স্বর্ণ গলার দিয়ে আটতে আছে আপনাদের সব, এমনি কোনো ইঞ্জিনিয়ারের বউ, ডাক্তারের বউ, অ্যাডভোকেট সাহেবের বউ কোনো এমনি স্বর্ণ দিয়ে আটতে পারে না, ঠিক কিনা কও? কারবারটা কি শুরু হয়েছে ভাই সাহেব? চুরি করতে করতে সব একটা যে চুরির ধরা পড়ছে তারে বান্দা বুন্দা কোর্টে নিচে পরে জজ সাহেব জিজ্ঞেস তুমি কি চুরি করছো? স্যার কিচ্ছু চুরি করছি না। কত কিচ্ছু চুরি না করলে তোমার এখনো হুদুদি আনছে, এখন তোমার নামে হুদুদি মামলা হয়েছে, কি চুরি করছো কও? স্যার একটা দড়ি চুরি করছে। সেই সমাজের মানুষ কি এত খারাপ? একটা দড়ি চুরি করা, চুরি কি দরকার লাগবে? দড়ি নিচে আবার কামড়া দিয়া লাগবে না, ওইলে নিলে নিচে আর কি, দড়ির লিখে মামলা দিয়া লাইছে। তুমি একটা দড়ি চুরি করছো আর ফলে মামলা হয়ে গেছে তোমার নামে। স্যার দড়ির মাথাতে একটা গরু আছে। হ্যাঁ দড়ির মাথাতে কইতে পারতো না। হ্যাঁ দড়ির মাথার দিকে একটা গরু আছে, গরু চুরি করছে এটা, তাই বলে দড়ি চুরি করছে। আপনার নমুনা এই কারবার রয়েছে। আহা আহ ভাই, সহজ কথা, কোনো পক্ষপাতিত্ব না, কোনো দলবল না, ওখানে সহজ কথা না। আপনি একজনকে ভোট দিয়া মেম্বার হোক, চেয়ারম্যান হোক, মন্ত্রী হোক, এমপি হোক, প্রধানমন্ত্রী হোক, রাজা হোক, বাদশাহ হোক, একজনকে বানাইছেন, হেবাড়ায় যদি গোনা করে এই গোনার ভাগ আপনাকেও পাইতে হবে। সহজ হিসাব। আমি কইলেও পাইবেন, না কইলেও পাইবেন, ডুলা লইয়া থাকেন, বাঘের লইয়া টেনশন করেন না যে আমি কইছি আর লেখা পাইবেন, না হলে বুধে পাইতেন না। না 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 না, আপনি ভাগ পাইবেনও পাইবেন, এতে কোনো সন্দেহ। মুসলমান, বাতিলের সামনে ইমানদার কখনো মাথা নত করে না। তারা চিন্তা করে কয়েকদিনের দুনিয়া, আমি কি সারা জীবন থাকবো নাকি, কি করব দুনিয়া দিয়া রে ভাই। বাড়ির জায়গায় বাড়ি পরে থাকবে,
ঘরের জায়গায় ঘর পরে থাকবে, সব থাকবে রে ভাই, একদিন আমি আর তুমি থাকবো না, ঠিক কিনা? কষ্ট করে ঘর বানাও, ঘর বানাইতে গিয়া তুমি জুমার নামাজও কাজা করছো, জুমার নামাজ তুমি কাজা করছো। ও মায়ারা, ঘরের ফিরা লেপতা গিয়া তুমি কত জোহরের নামাজ আসরের নামাজ এক লগে পড়ছো। আব্বা, ও মুরব্বী আব্বারা, ও কলিজার টুকরা যুবকেরা, আমি তোরার দূরের মানুষ না রে, আমি তোরার নিজের মানুষ। আমার মাগরিবের পরে কোনো বছর আসার পরে কোনো বছর লাস্টে দিয়া কত মাহফিল আমি বাগমারা মাদ্রাসা করছি, এই মসজিদের সামনে করছি, তারপরে ফুকবাড়া করছি, এই বাগমারা গ্রামেও তো আমি কত ওই দহিনফাড়া মসজিদও করছি, বরকামতা কর সুবহানাল্লাহ না তো। আমি আপনার লোকের চলতে চলতে আপনার লাগে যে মায়াটা লাগছে, এটা কোনো আরেকবার আটকাই এই মায়াটা লাগাইলে কি হতো না? পারবো না? কথা না পারবো? এই যে গরমের দিনও মানুষ ঘরের গঞ্জি খুললা শার্ট খুললা মানুষ আডে বাতাস খায়, আরাম করে, আনন্দ করে, ফুর্তি করে, এটা কোনো বাংলাদেশে ওয়াজের সিজন না। আপনারা কতটুকু, আমি আপনারা কদ্দুর মহব্বত করি, আপনারা আমার কদ্দুর মহব্বত করে, এটা কোনের জিনিস নাই। তৃতীয় একজন ইয়ে দেখলে কইব গরমের ভিতরে তোর আর কি কোনো কাম নাই রে, এত মানুষ মাহফিল হয়েছে কীর্তি সুবহানাল্লাহ না তো। এবার দরদ নিয়ে দুটা কথা কই, মন দিয়ে শুনেন, খেয়াল করে শুনেন। বাড়ির জায়গায় বাড়ি থাকবে, ঘরের জায়গায় ঘর থাকবে। এই ঘর উড়াইতে গিয়া তুমি কম মেহনত করছো না। জমার আজান দিছে, জমা জমা শুক্রবার, এমন কোন জোহরের নামাজ না বেলে পরে ফিরালাম, জমার আজান দিছে, জমার নামাজ হয়, ঘরটা তুলন লাগবো, তাড়াতাড়ি মেস্তুরি বইয়া থাকবো, নামাজ পড়লে সারবরি বেরিয়েতে বুদ্ধি দিছে। আপনি নামাজ করেন খালি, নামাজ তো সামনে শুক্রবারও পড়েন যাবো, মেস্তুরি তো থাকতো না, বুদ্ধিয়ে তোমারে ধরছে। তুমি 5 ওয়াক্ত মসজিদ নামাজ পড়ুন না, বেড়ায় জমার নামাজ ছাইড়া দিছ। আমার আম্মায় লেপ্ত গিয়া ঘরের ফিরা লেপ্ত গিয়া কত জোহরের লগে আসর মিলাইয়া পড়ছে। আজ যা তুমি মারা যাও, আজ যা তুমি মারা যাও, রাতের বেলা তুমি মারা গেছো, লাশটা তোমার বার করছে না, তোমার দিনের বেলা লাশটা সকালবেলা বার করছে। তোমার ফুতে সৌদি আরবে থাকে, হেতে ফোনে খবর পাইয়া কইছে আম্মা আব্বারে রাখেন, অনেক দিন হয় দেখতে পারি না, আমি ইমার্জেন্সি টিকেটের ব্যবস্থা করছি, আমি যেমনে পারি আমি, চিন্তার দরকার নাই। লাশ দগরের তেবার করে লাইছে, ফলায় ঢাকাইয়া ল্যান্ডও করছে। এমন জাম পড়ছে, কোটা বিরোধী আন্দোলন চলতে আছে, তে আর আগে যাইতে পারছে না, শাহবাগ দিয়ে আইতো লইছিল, কারায় তারে বুদ্ধি দিছে হাসপাতালে রুটে যাই, এখানে যে আন্দোলনটা জমছে তার এই খবর নাই, আটকা পড়ে গেছে। বাবার জানাজা আসতে পারে নাই, মাগরিবের আজান দিছে ঢাকা। তো ফোন করে মারে গো আম্মা, ও আম্মা আকাশের অবস্থা ভালো না গো আম্মা, আব্বার লাশটা ঘরে নিয়ে রাখো, আমি যত রাত্রে হোক আসবো, আগামীকাল ফজরের পরে প্রয়োজনে জানাজা হবে, আব্বার লাশটা রেখে দাও, ঘরের ভিতরে নিয়ে রেখে দাও। তোমার স্ত্রী, তুমি যার সাথে 40টা বছর সংসার করছো, তুমি যে এই মহিলার লোকের সুখে দুঃখে এক লোকে জড়াইছো, এই মহিলার গর্ভ থেকে তোমার ঔরসজাত সন্তান এসেছে। আফসোস হচ্ছে লাশটা সকালে বার করছে, রাত্রে হয়ে গেছে, তোমার ছেলে আসে নাই, তোমার ফুতে ফোন করেও কইছে লাশটা ঘর না। এই বিডিয়ে কি জবাব দিছে তুমি শুনো নাই? প্রয়োজনে ধান শুকাই না, ধান গুড়ুন না, পলিথিন দিয়া ঘুরে রাখাম, লোক রাখা কাম লাগলে পাহারা দেন, যেই লাশ একবার বাইরে আনছি আর ঘরে নেব না, ঠিক কিনা? এই ঘরটা তুলতে গিয়া না তুমি জমার নামাজ কাজা করছিলে? এই ঘরটা তুলতে গিয়া না তুমি জমার নামাজ কাজা করছিলে? এই সংসার সাজাইতে গিয়ে তুমি কি না করছো? নিজের ফেডারে খানা দিছ না, ফিডারে বিছানা দিছ না, রইদে ফুড়ে ফুড়ে কাম করছো তোমার মতো বেড়ায়, একটু আরাম করছো না তুমি? আর যে তোমার লাশটা বাড়িলো দেখে বেলে আর গড়া যাইতো না। এই তো জীবন, জীবনটা দূরে তো কি রঙের ঘোড়া আমরা দৌড়াইতে আছি, চিন্তা করে দেখছে আমরা কি রঙের ঘোড়া দৌড়াইতে আছি। আর আমার ঘর
আমি মরে যাওয়ার কারণে আমার লাশটা বাইরে নিল দেখা রাইতে বিলে দান গুরুন্ডা পলিথিন দিয়ে আমার বিলে গুইরা রাখবো, কামলা রাখতে বিলে আমার ফাহারা দিব, আমার লাশ বিলে ঘর ঢুকতো না। এইটাই তো জীবন। জীবনটার কি দাম আছে? অথচ এবার আসে তোমার ঘরটায় তোমার লেগে কান্দে না, তোমার বউয়ে তোমার লেগে কান্দে না, ফুতে বিদেশ তাইলে লাগুবিতে লাশ দেওয়ার ঘরও ঢুকছে না। কিন্তু তুমি আজকে মারা যাও, এশার নামাজ ফিরে মারা গেছো, ফজরের সময় মসজিদ কান্দে, সব আল্লাহ কয় না দিই হাদিস হাদিস মসজিদের দেয়ালগুলা কাঁদতেছে, তুমি আর আমি তো দেখি না। ফেরেস্তায় জিগায় কিরে মসজিদ কান্দুস কিরে? মসজিদে কি দেখো শুনবা? এশার সময় মানুষটা ছিল, ফজরের সময় তো মানুষটারে দেখিনি, এই জন্য মায়া লাগতে আছে, কাঁদতে আসি। সুবহানাল্লাহ কয় না? এশার নামাজের জামাতে পড়লো, ফজরের সময় মানুষটা নাই, গেল কই গেল কই, এই জন্য মানুষটার জন্য কাঁদতে আসি। হাদিস শরীফে এসেছে তিনটা জিনিস কিয়ামতের ময়দানে তোমার জন্য সুপারিশ করবে। এক নম্বরে হইল রমজানের রোজা, কোরআনুল কারীম আর তোমার মসজিদ। আমি খুব খুশি হয়েছি, আমি খুব খুশি হয়েছি। আমি এর আগে যখন ভাই, এই যে ভাই একটু বসেন, আমরা শেষ করে একসাথে চলে যাবো, বসেন, সমাজটা নষ্ট করেন না। বড় বড় লড়ামের বুঝিয়ে না তুই আমিন কর। আমরা কি কেউ ব্যাপারটার মতো উঠতে জায়গা লাইরা বয়া তো বইছে ভালো মানুষ এইরকম একটা অন্যান্য মাফিলও তো বিভিন্ন জায়গা লাইরা তো এক জায়গায় থাকতে পারে না, জায়গা গরম হয়েছে তো বাইকেও ঘুমাইছে, সন্ধ্যা রাত্রে এক ঘরো, মাইক রাইতে আরেক ঘরো, শেষ রাইতে উড়ে আরেক ঘুরতে, এবার লড়িন্য অভ্যাসটা লইল না, আর জায়গা লইল না। হ্যাঁ নয় খাও মার হাবা কর, জোরে কন, আরো জুড়ে। তাইলে এই ঘর কি আমার আপন? কথা কনা, ঘর কি আমার আপন? আমার স্ত্রী কি আমার আপন? এই যে জিনা কইতাছেন ওটা বাদ যাইতেন না, এবারে শুনতেছে না, এটি আমি আপন না, কেডা আপন আছে নাম তো আসলে আপন না। আপনার স্ত্রী আপনার আপন না, আপনি কি স্ত্রীর আপন নি? আপনিও তো স্বামী হিসাবে আপনার স্ত্রীর জন্য আপন না। তার হেবিটির দোষ কি আর আপনার দোষ কি? দুজনে সমান সমান। মুসলমান মসজিদ কান্দে, ফেরেশতা জিজ্ঞেস করে কেন কান্দ? পয়সার নামাজ নদ পড়ছে, ফজরের টাইমে দিয়ে বেটারে দেখি না, বেটা গেল কই? মসজিদে ওয়াদা করে দুনিয়ায় থাকতে যে আমারে ছাড়ছে না, কিয়ামতের ময়দানে আমি মসজিদ জান্নাতে না নিয়ে ওই মানুষটাকে ছাড়ব না। আমি বলছিলাম আপনাদের এই জায়গাটা আমার খুব পছন্দ হয়েছে, যে ইমাম সাহেব খতিব সাহেব হুজুর ওইখানে থাকে, আসলে সুন্দর করে একটা ওয়াশরুম করে ফেলবেন দোতলা, তারা করছে। আমার কথারে তারা গুরুত্ব দিছে। আমি কইতাম দক্ষিণ বিরাট যেহেতু উত্তর দিয়া জায়গা কম, বাড়িঘর আছে, দক্ষিণ বিরাট সুন্দর করে যেহেতু আমরা জায়গা আছে, সুন্দর করে একটা মক্তব করে তারা এই কথাটারও গুরুত্বের সাথে নিছে। আমি আইটেরটা চাই আছে কখনো কোনটা খাটবো এটা কইয়া গেছিলাম, ওয়াল করতে কইছি না, তার আগ্রহইয়া কইটা নিচ্ছে করুক কাজ আগ্রহ যোগ্য, খালি পল্লী বিদ্যুতের ফিলারটা তুলনের বাহির হয়েছে কেন, এইটাও ইনশাল্লাহ উঠবো, এটা লাইন হইব। কত হয়েছে ফলাফলের মার হাবা কর না কেন? আর অ্যাডভোকেট সাহেব একটা উদ্যোগ নিয়ে এই রাস্তার ভিতরে যাদের বাড়িঘর পড়ে তারা 1-2 করে 2 তারা 2 গুণ দিয়ে ছেড়ে দিব, রাস্তাটা সুজ অন্তত একটা রিক্সা যেন অন্তত আসবে। এই ফিলারটা তোলার পরে এটা একটা সামাজিকভাবে এটা আপনার একটা মিল করবেন এলাকার যারা পারতেন না ইনশাল্লাহ, যারা এখান থেকে বাড়ি ঘর পড়ছে তারা শুনতেছে না ওয়া, তো তারাও তো ইনশাল্লাহ কইতে আছে, তারার মত না থাকলে তার ইনশাল্লাহ করল না, নাকি তারা দুম ধরে রয়েছে? মার হাবা কর, জোরে কন মার হাবা। এই দক্ষিণ বিরাট মাশাআল্লাহ সুন্দর করে আজ যে মুহররম মাসে ইমাম হুসাইন কারবালার প্রান্তরে জীবন দিল দিনের জন্য। আমরা জীবন দেওয়া লাগবে না, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, সূরা তাওবার 111 নম্বর আয়াত। আল্লাহ কিতা কইছে শুনছেন নি? আপনি দাঁড়বি বুঝছেন না, বা আল্লাহ মুমিনের জান আর মাল কিনা লাইছে,
আমরা কি কাফের না মোমেন? সবাই কন কাফের না মোমেন? আমরা জানার মাল কিনা লাইছে একজনে, এটা কারা? আমরা জিগেলাম আল্লাহ আপনি যে কোরআন শরীফ সূরা তাওবার ভিতরে কইলেন আমরা জানার মাল কিনছেন, কি দিয়া কিনছেন? এই আলাপ দইল না, কিনা লাইলে তো একটা কিছু লাগবো। আপনি কি দিয়া কিনলেন? বিআন্না লাহুমুল জান্নাহ, আমি তোমরা জানার মাল কিনছি, বিনিময়ে জান্নাত দিছি। সুবহানাল্লাহ কেন? আবার আপনারা বাগমারা মাহফিলও যারা আইছেন তারা খুশি মনে কর জানার মাল বেচা জান্নাত পাইতে আপনারা রাজি আছেন? আসলে তো আমরা বোকা, তার লেগে অনেকে ধুমধার রয়েছে, রে হুজুরের বুঝে কালেকশন করবো রে না, বুঝের কথাটা আগে বুঝ যাল না, কালেকশন হইলো পরে না। আপনারা মাদ্রাসা আপনারা কামলাগুলো 1 বছরে দূরে করছে, কামলাগুলো 10 বছরে করবেন, হুজুরে কালেকশনের ঠেয়া দিতে হবে। আপনারা কি এমনি রাখবেন? হুজুরে কইলেও করবেন, বাচ্চাগুলো বসাই দেন নাকি যদি আপনি আডাআডি করে কেন? মাঝে দিয়ে মাহফিলের ক্ষতি হয় না? কারণ উঠতে দিয়ে নয়, বাচ্চারা উঠবে না কেউ। আমিন কর, জোরে কর। আচ্ছা একটা সিহন কথা কই, হ্যাঁ খুব খেয়াল করেন, ঠান্ডা মাথায় খেয়াল করেন। এই যে আমরা যে জানডা, এই জানডার মালিক কারা? আমার জানের কি আমি মালিক? আমি যদি মালিক হইতাম আজরাইলে আমার যেদিন মারতে হইব, আমি যদি বেড়া এই কথা কি আজরাইলে শুনবো? আমারে জিগাইব, আরে কথা কথা জিগাইব নি আমারে? আমার জানডা নিতে আজরাইলে একবার আমার জিগাইটা ঠেকনার মতো বার করে লাগবো। আমি রাজি থাকলেও নিব, আমি নারাজ হইলেও নেব, ঠিক কিনা কম? আচ্ছা এই যে আমরার যা মাল সম্পদ আছে, বাড়ি ঘর জায়গা জমি কাঠল আম, হ্যাঁ জাম্বুরা, তারপরে গিয়া কামরাঙ্গা ফেয়ারা, এই যা কিছু মাল সামান আছে এটির মালিক কারা? না, মালিক আমরা। তা আমরা যদি মালিক হই তাহলে তুফান যখন আইয়ে আম গাছের আমটি যখন পড়ে যায়, আমরা কি এই কথা কইতাম পারি এই তুফান আল্লাহ কান্না কিন্তু বেশি সুবিধা হইতেছে না? আমার গাছের আম তোমার তুফানে হালাই না গেলা, এই কথা কি আমরা কইতাম পারি? তাহলে বোঝা গেল আল্লাহ তুফান দিয়ে আম হালাই দিয়ে আমরা বেটাগিরি খাই না, আমার জীবন লইয়াছে একটা ঠেকনা দিয়ে আমার কিন্তু জিগায় না। তাহলে বোঝা গেল এই জান আর মালের মালিক আমি শুধু ভোগ করি মাঝে দিয়ে একটু, যখন বিভিন্নবারে নিবে আমার কিছু করার নাই। তাহলে জানো আল্লাহর মালও আল্লাহ। আল্লাহ কি কথাটা কইছে শুনছেননি? আল্লাহ কয় জান আর মাল দাও, আমি কই আমরা দিলেও আপনার না দিলেও আপনার, ওই বিনিময়ে জান্নাত নাও। তো জান্নাত আর কিতা নিবা নেন কেমনে? বিনিময় টিনিময় নাই, জানার মালের মালিক এমনি আপনি দয়া করে ভালো কিন্তু জান্নাত দিয়ে সুবহানাল্লাহ কইতেন না? এবার জাহান্নাম দিব, এবার জানার মালিক কি? এবার না আল্লাহ। আল্লাহ কয় জানার মাল নাও, বিনিময়ে জান্নাত দাও। আমরা কই আল্লাহ জান্নাত দিলেও আমরা জানার মাল আপনার, জান্নাত না দিলেও জানার মাল আপনার। আমরা এমনি করে একেবারে সানন্দে খুশি মনে জানার মাল আপনাকে দিয়ে দিলাম, আপনি কোনো বিনিময় টিনিময় লাগতো না, দয়া করে আপনার বান্দারে আপনি কিন্তু জান্নাত দিয়ে দিয়েন। সবাই কোন আমিন? আমরা রাজি ইনশাআল্লাহ? আমরা সবাই রাজি ইনশাআল্লাহ? আমি এই ওয়ার্ল্ড আমরা সবাই মিল্লা প্রত্যেক দিন কোনো এখনো মাহফিল হয় না, ওখানে মনে যেটা সাক্ষী দিছে এটা কইতে আসি, মাহফিলটা কদম দিয়া আবহাওয়াটার পরিবেশটা দেখিয়া মনটায় সাক্ষী দিছে আজকের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। এতে কোনো সন্দেহ আছে আপনারা? কালকের মতো মেঘ দিলে আমরা কেন বইতাম ফেললাম, আমার কতক্ষণে বইতাম ফেললাম। বাইরে যে পরিবেশটা হয়েছে, ঘরে মসজিদের ভিতরে এসি লাগাইলেও কি এই পরিবেশটা হইল? তাহলে বোঝা গেল আল্লাহ কবুল করছে, দেখতে সুযোগ দিছে, না হলে তো আমরা এই সুযোগটা পাইলাম না। যেহেতু আল্লাহ কবুল করে আলাইছে মাহফিল, আমরা একটা লোক আর যা আব্বা আম্মার লেগে দোয়া না কইরা, যার আব্বা আছে তার লেগেও এবারের লেগেও দোয়া করান, যার নাই হেবারের লেগেও পুরো দোয়া হইব। আমরা সবাই মিললাম যে আব্বা আম্মার লেগে এলাকাবাসীর লেগে ওদের দোয়া করান। দোয়ার আগে আমি একটা লোক চাই যে হুজুর যেহেতু মসজিদের ওয়াল দিয়ে আমরা করে আলাইছি, তখন ইনশাল্লাহ সাদরা করতাম চাই। সাদের যে রোডটি সাদে কিতা কিতা লাগে আমি জানি কিতা কিতা লাগে, যেহেতু আমি একটা বড় মসজিদ করতেছি, আপনারা শুনছেন। এই মসজিদের ছাদের মধ্যে, মাদ্রাসার ছাদের মধ্যে রড লাগবো, তারপরে সুরকি লাগবো, সিলেট স্যান্ড লাগবো কিছু, আর হইলো বালু লাগবো, সিমেন্ট লাগবো, আর হইলো ওই ইট লাগবো, ইট তো সুরকি কই এলেছি, ইট লাগবো, আর রাজমিস্ত্রি খরচ লাগবো। তৈলে ইনশাল্লাহ আপনারা আর বাঁশটা সেন্টারিং মেন্টারিং আপনাদের নিজেরা বাঁশ কেটে দিয়েন, যেহেতু আপনার এলাকার বাঁশ বেশি হয়, এদিন লেগে সেন্টারিংয়ে ভাড়া করেন না, পয়সা কটা কম মারহাবা কন্যা দিন। তাইলে এই রড লাগবো 1 নম্বরে। এই মসজিদের এই মাদ্রাসার ছাত্রা যেন এই জায়গা এই রড দিই আমরা ভিতরে দৌড় হয়তো না আসেননি, যে হুজুর রড বাবদ যা লাগে বলেন
হ্যাঁ অ্যাডভোকেট মুসা কেডা এবার সাবার একজন আছে ও এবারে আমি তো কই এবার হেই সেলফিরা কয় বসেন উঠতেন না ভাই একটু একটু বসেন ফাললে দিবেন না ফাললে কোনো জোরাজুরি নেই জনাব শহীদ মোল্লা সাহেব অ্যাডভোকেট আবু মুসা ভাই দুইজন মিলে নিয়ত করেছে ওই মাদ্রাসার ছাদ ঢালাই দিতে যেই পরিমাণ রড লাগে ওই পরিমাণ রড আল্লাহর খাস মেহেরবানি ওনারা দিয়ে দেবেন সবাই পড়েন আমিন কোরআনের ঘরে যারা ছাদের ব্যবস্থা করবে কিয়ামতের ময়দানে তুমি তাদের জন্য আল্লাহ একটু মাথার উপরে সামিয়ানার ব্যবস্থা করে দিও ও মাওলা রব্বুল কারীম 7 থেকে 8,000 ইট লাগবে আমি একটা খবর লইছি একজন লোক লাভ দিয়া দাঁড়াইবেন হুজুর 7-8,000 ইট লাগে এটা লাগে আর সাইডো ফাইল গুরম লাগতো না আমরা ইনশাল্লাহ ইটটা দিয়া দেব এমন কোনো বাহেফুতে মিল্লা কেউ যদি মনে করেন আমরা ঘরে ঘরে ইটের ব্যবস্থাটা করে লাভ আমি খুব খুশি হব নাইলে একজন লাভ দিয়া দাঁড়াইবেন হুজুর আমি 2,000-3,000 ইট 8,000 ইটের মতো আমরা কিনা ফেলবো ইনশাআল্লাহ কে আছেন একজন লাভ দিয়া দাঁড়ান হুজুর আমি ইনশাল্লাহ 2,000 ইটের টাকা দিয়া দেব আছেন একজন যে হুজুর 7-8,000 ইট লাগবে কেউ যদি 1,000 দিয়ালাম তাহলে আরো ভালো হয় আমরা মেহনত কম হইব এরকম করতেছেন কেন বারবার বারবার বলতেছি উঠেন না খালি মনে করতেছে যেমন এবার বাড়িতে পারলে জিতবো কেউ নড়াচড়া করবো আমরা দোয়া করবো নিজেদের প্রতিষ্ঠান নিজেরা করা লাগবে না তো একজনে উঠলে দেহা দিয়ে আরেকজনে উঠলো এমনি উঠা শুরু হইলে পরে থাকবো না আমি যেখানে বইতাম আমি যদি উঠলাম মারহাবা কর আসেন নিহজন 1,000 ইট দিবেন কি আছেন দাঁড়ান তো 1,000 ইট ও মার্শাল্লাহ 1,000 ইট ওই যে মার্শাল্লাহ কয় হাজার আমি যদি 5 আঙ্গুল ছড়াই দিয়ে বই আমি তো ডরাই লইছি জনাব আবু তাহের ভাই উনি ইনশাল্লাহ 1,000 ইট মারহাবা কয় না কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও আমার প্রিয় আবু তাহের ভাই উনি ইনশাল্লাহ দিয়ে দেবেন 1,000 ইট বলো মারহাবা ইট দরকার আমরা 8,000 1,000 হয়ে গেছে আর মাত্র 7,000 2 নম্বরে কে আছেন 1,000 ইট দিবেন মাশাআল্লাহ কি নাম আমির হোসেন ভাই কয় হাজার ইট বাড়িয়ার ভাইটা দিতেন না 1,000 করে দিয়ে আমির হোসেন ভাই কোন দেশ কোথায় বাইরে থাকে বড় নগরী বিদেশ আমি তো কি তারে বাইরে সামনে আসেন আবু কি নাম আমির হোসেন ভাই 1,000 আমির হোসেন ভাই বাইরে থাকে মেঘের তো পিঠে থেকে দৌড় দিয়ে হয় ইনশাল্লাহ উনি মারহাবা কেন তো তাহলে আমাদের হয়ে গেছে কয় হাজার আর মাত্র 6,000 হয়ে যাবে ইনশাল্লাহ খুশি মনে আব্বা আম্মার কথা মনে করে এই আব্বার রাহুল্লা ক্ষেত দিয়ে তো শ্বাস করে খাই আমরা আব্বার উঠেন না ঘরটাতে তো ঘুমাই শ্বাসটাতে লাল্লিরা ঠান্ডাইলে আম্মা যে সেলাই করে খেতাটা দিয়ে গেছে এটা তো কাউ দিয়ে ঘুমান আম্মা আব্বা একবারে বুঝালাইছে না 3 নম্বরে কে আছেন যে হুজুর ইনশাল্লাহ আমি 1,000 ইট দিয়া দেব বাগবাড়ার মানুষ ভদ্র মানুষ মার্শাল্লাহ কি নাম কর না আরে এটা কি নাম কর না কি রে দুলাল ভাই 1,000 দেখছেন এই যে দেন মাঝে এখন তো উঠছে এবারে 1,000 ইট লইয়া কতক্ষণ ফেরি থাকবো 6,000 গুলটা পাইয়া লইছে 1,000 ইট এবার লইতে পারবো মাথার ভিতরে লইয়া ফেরি থাকতে পারবো কমালাস থেকে কইতেছি দেন তাড়াতাড়ি দিয়ালাম এখন তো নামেন না নাই আমরা 8,000 ইট দরকার 2,000 আগে পাইয়া লইছি আরেক বেড়া 6,000 দিছে আর এবারে যেহেতু কি নাম শহীদ ভাই দুলাল ভাই 1,000 ইট দিব যখন অর্কিতা লইতা লই দিব যেহেতু আপনার কাম আছে তো সুবিধা বাউন্ডারি করুন লাগবো মারহাবা কোনটা কেন জনাব কি নাম শরীফ ভাই শরীফ ইবনে মুশাররফ আমার ভাই
উনি দিয়া দেবেন ৬,০০০ ইট। বলো মারহাবা। ৬ আর ২ কত হয়েছে? ৮,০০০। তারপরে আবার দুলাল ভাইয়ের আছে ১,০০০। কয় হাজার হয়েছে? মারহাবা কয়টা তো জোরে বলেন মারহাবা। ১৫০ বস্তা সিমেন্ট লাগবো, আমি একটা আন্দাজ করছি। কয়শো বস্তা? ১৫০ বস্তা। ১০ বস্তা সিমেন্ট দিলে আপনার মনে করেন এরকম ১৫ জন লোক লাগবে ১০ বস্তা করে। এরপরে কম বেশি কেউ যদি মনে করেন ৫০ বস্তা দিলাম, আমার কোনো সমস্যা আছে না? আমার কি সমস্যা? কেউ যদি ৫০ বস্তা দিতে চায় তো দিব, আমার ইত্যাদি আমার কোনো দরকার আছে মেলা করে নেয়। আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমি একজনে লাভ দিয়া দাঁড়ান জন্য ইনশাল্লাহ আমি শুরু করি। আমি ১০ বস্তা সিমেন্ট দিয়া দেন, মাত্র ৫,০০০ ৫,৫০০ টাকা খরচ হইব ১০ বস্তা সিমেন্ট দিতে। কে আছেন একজন ১০ বস্তা সিমেন্ট? কত? আরে বাড়াই দেন, ২০ বস্তা দিয়ে সভাপতি সাহেবের ছেলে। ও হেড সভাপতি সাহেবের ছেলে। হ্যাঁ ২০ বস্তা। এই বেড়ায় চাইয়ে থাও কিনা? মোহাম্মদ জামাল হোসেন দিয়া লাইছে ২০ বস্তা। আবার একটা বিচার আপনার কাছে দিয়া রাখি, যদি জামালে ২০ বস্তা দেওয়ান লাগে, সভাপতি সাহেবের ফুতে কয় বস্তা দেওয়ান লাগে? না জানাই রাখলাম, এটা কিন্তু বিচার নাই না। আছে তো এবার আর তুলছে তো, আর তুলছে ৫০ তা সমানে দল তো বিচার দিয়া বলি কিতা এমনি রায় দিয়ে দিতাম পারি, এটা কি বিচার লাগেনি? আচ্ছা মাশাআল্লাহ, তারা তো সব সময় দেয়, আল্লাহ আরো দিব ইনশাআল্লাহ। তো সভাপতি সাহেবের ছেলে কিনা আতিকুর রহমান, ওনারা দেবে ২০ বস্তা। হয়ে গেছে ৪০ বস্তা। মারহাবা বলবেন না? মাশাআল্লাহ হয়ে যাবে। আর কে আছেন ১০ বস্তা? ১০ ডাক্তার সাহেব কয় বস্তা? ১০ ডাক্তার সাহেব। তবে ডাক্তার সাহেবের রড দেব, সিমেন্ট দেব, যেটা মধ্যে এটা দেব, কিন্তু কোনো ডাক্তারের জন্য মাহফিলে দোয়া করা নিষেধ। আমি একবার দোয়া করে যেই বিপদে পড়ছিলাম কইলিটা, আমি এক মাহফিলে যে ডাক্তারের টেহা দিছে, তা আমি কইছি আল্লাহ ডাক্তারের কামাই রোজগার বাড়াই দিই। এটা তো কোন লাগে কেন দোয়া, এটা তো আর কি দোয়া করা। কইছি কামাই রোজগার বাড়াই দিয়ে সব মানুষ মাহফিলে খেপটা গেছে, সিটটা গেছে। কি তো কই যে হুজুর আপনি একবার টেহা পাইয়া একবার ফেলে এমনি কাটতে গেলেন, আমরা কথা কত চিন্তা করলেন না। আমি কই কি চিন্তা? আপনি যে ডাক্তারের কামাই রোজগার বাড়াইতেন চাইলেন, ডাক্তারের কামাই বাড়বো, আমরা অসুখ হইলে না। আপনি একবার আরে ধনী বানাইতেন, আপনি সকলের ডক্টর জ্বালাইতে আসছেন কারবার কি? পরে আমি কই আইছি আল্লাহ ডাক্তারের কায় দুধে পাতে খাওয়াইও কয়েক ঘুরে ফিরে হেই দে যাও। ডাক্তার সাহেবের দোয়ার করলাম না। ডাক্তার সাহেব কত বস্তা? আপনি কি সিমেন্ট ফেরত হয়ে যাবেন কা দোয়া না পেলে? ডাক্তার সাহেব দিব ১০ বস্তা। বলো মারহাবা। হয়ে গেছে কত বস্তা? ৫০ বস্তাই তো হয়ে যাবে, হয়ে যাবে ইনশাল্লাহ। সামনের সপ্তাহে দেখবেন সাদের গান শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। ৫০ বস্তা সিমেন্ট হয়ে গেছে আমাদের। হ্যাঁ কিটা করবো? কেশিয়ার সাহেবের ছেলে তো কারা না না কি ১০ বস্তা আমরা মানি না কি সব। কেশিয়ার হইয়া বইয়া রয়েছে, টেহা লইয়া সিফা দিয়া দেলো। আর কি ৪ ফুটের ভিতরে হেফাটার ১ ফুট তুমি, ওইটা আরেকজন। এই কেশিয়ার সাহেবের ফুটে কো এগিয়ে আসো। অনেক মেহনত করছো, দৌড়াদৌড়ি করতেছে। তোমরা ওইয়া করবা, কথা বাড়াবাড়ি করো না। মাননি বিচার ২০ বস্তা দিয়ে দিব, বাড়াবাড়ি করেন না। আপনারাও মান্য নেন, মানেননি আপনারা? তারা ইনশাল্লাহ ২০ বস্তা। কেশিয়ার সাহেব কো আইয়াম। এবার মনে করছে এখন তো যাওয়ানোর সময়, যেহেতু দেওয়া শেষ, আমি আর ফলাই থেকে লাভ কি, এবার আইতে আছে আইয়াম। এই তো কেশিয়ার সব আইয়া পড়ছে মাশাআল্লাহ। তারা ২০ বস্তা মারহাবা কর না কেন? এই আমাদের হয়ে গেছে কয় বস্তা? ৭০ বস্তা। মারহাবা কয় না? আপনি কয় বস্তা দিনা? দেলোয়ার কয় বস্তা? দেলোয়ার আবার ২০ বস্তা। ৭০ বিষয় হয়ে গেছে কত? ৯০। মারহাবা কয় না তো? মাসা দেখছে। আরে এটা আটকায় না, মসজিদ মাদ্রাসার কাম আটকায় না, এটা আমি নিজে সাক্ষী। আমি মসজিদ শুরু করছি, আমারে কইছে ১৫ কোটি টাকা লাগবে। এরপরে সেই দিন কয় ৩০ কোটির হয়ে গেছে ৯০ বস্তা। আর একজন দাঁড়ান, কে আছেন যে হুজুর ইনশাআল্লাহ আমি ১০ বস্তা সিমেন্ট দিয়ে দেবো। আড়াআড়ি করেন না,
একজন দাঁড়ান যে হুজুর ওই যে মাশাআল্লাহ কি নাম জাকির ভাই কয় বস্তা 10 জাকির হোসেন ভাই উনি দিলেন 10 বস্তা কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কামাই রোজগারে রহমত আর বরকত বাড়াই দাও হয়ে গেল 100 মারহাবা পায় না মাওলা রব্বে কারীম তুমি তোমার বান্দাদের দিকে তাকাইয়া দেখো তোমার বান্দারা পাগল হয়ে গেছে গো মাওলা এই মসজিদ সুন্দর করে সাজাইলো মসজিদের বাউন্ডারি ওয়াল অনেকটা আগাই নিল গেট হয়ে গেল রাস্তার কাজ তদারকি চলতেছে মাদ্রাসা ঘর হয়ে গেল শুধু ছাদের বাকি অনেক দূর আমরা এগিয়ে গেছি মাওলা 100 বস্তা সিমেন্ট হয়ে গেল একটা লোক লাভ দিয়া দাঁড়াও হুজুর দোয়া করে দেন আমিও দিয়ে দেব 10 বস্তা সিমেন্ট আর কে আছে ফার্স্ট বস্তা কাটাই কইছে এটা ফার্স্ট লাগানোর লেগিয়া কিনা কারিম হোসেন কলজার টুকরো যুবক কারিম হোসেন দিয়া লাইছে 10 বস্তা হয়ে গেল 110 আর মাত্র 10 করে দিলে 60 জন দিতেন পারবেন 20 করে দিলে 2 জনে দিতেন পারবেন এরপরে সিমেন্ট লইয়া ঘুরবেন না বান্না পাইতেন না হ্যাঁ কিতা করবো কয় বস্তা 10 বস্তা এবার 5 বস্তা কইছি কি নাম জনাব শাহ আলম ভুইয়া আমার ভাই আলম ভাই উনি দিয়া দিলেন 10 বস্তা হয়ে গেল 120 বস্তা আর মাত্র 30 বস্তা সিমেন্ট আমার দরকার 5 বস্তা দিছিল দিব কইছিল কারা কো আলিয়াজন ভাই মানুষ মানে না 10 বস্তা ছাড়া মানে না এই দিব দাঁড়াই তেড়ি দাঁড়াই আলিয়াজন ভাই দিয়া লাইছে 10 বস্তা হয়ে গেল 130 বস্তা আর মাত্র 2 জন 10 বস্তা 10 বস্তা 2 জন দিতা পারবা টেয়া সিমেন্ট লইয়া ঘুরবা না মান্না পাইতা না আর মাত্র 20টা বস্তা সিমেন্ট আমার ধন্য মায়ের ধন্য সন্তান আমার 2টা ভাই লাগে আল্লাহ বাগমারার মানুষগুলার প্রতি তুমি রহম করো তারা যেমনি তোমার দিনের জন্য মাশাআল্লাহ কি নাম কি নাম আবুল কাসেম ভাই 10 বস্তা হয়ে গেছে আপনার 140 বস্তা আর মাত্র একজন এই যে মাশাআল্লাহ আর কেউ তুললেন না কি নাম মোহাম্মদ শাহজালাল কলিজার টুকরা যুবক শাহজালাল দিয়া লাইছে 10 বস্তা হয়ে গেল 150 মারহাবা পায় না আল্লাহ দেখছে রড হয়ে গেল সিমেন্ট হয়ে গেল ইট হয়ে গেল কয়েক গাড়ি বালু লাগবে কয়েক গাড়ি বালু সিলেকশন 1 গাড়ি লাগতো না তারপরে 1 গাড়ি সিলেকশন দেবেন কে আছেন একজন দাঁড়ান এই কিতা আপনার কাছে শফিক ভাই কি খবর নাই সিলকাটা জানি কিতা কইছে আচ্ছা আচ্ছা ঠিক আছে এটি থাক টেহা রাখেন সিমেন্টার লাগবে না আমরা এটি আমরা মিস্ত্রি করে জানান মারহাবা কর ও সিলেকশন দুগলা লাগবো একজন পারবেন নিজে হুজুর এই সিলেটি বালুটা যেটা মোটাটা এটা হুজুর আমি ইনশাল্লাহ 1 গাড়ি দিয়া দেন আল্লাহ আমি কই আলাইছি আল্লাহ তুমি একটা লোক মিলাই দাও আল্লাহ কবুল করো কবুল করো কবুল করো কবুল করো আল্লাহ তুমি কবুল করো আমার একজন ভাইয়ের অন্তরে মায়া লাগাই দাও আল্লাহ পারবেন না একজন নাই একজন সামান্য কিছু কয় টাকা লাগবে সিমেন্ট যারা দিতেন চান 10 বস্তা করে এরকম তো লাগবো 10 বস্তা সিমেন্টের দামে লাগবো মনে করেন এই আপনি 5,000 সিলেকশন বাবদ 6,000 টাকা দিয়ে নাসিন একজন যে হুজুর ওই তো না আপনি জাকির হোসেন ভাই কত দিবে 1 গাড়ি ও মাশাআল্লাহ মারহাবা কোন রে জনাব জাকির হোসেন ভাই 1 গাড়ি সিলেকশন
উনি ইনশাল্লাহ দিয়ে দেবে, তাইলে আমরা অন্য কোনো সাউন্ড লাগলো না। আল্লাহ তুমি কবুল করো আল্লাহ, সবাই কোনা আমিন, জোরে কোনা আমিন। আর এই যে নর্মাল বালু তো দাম কম, আপনার ট্রাক্টর চলে আসো ওইখানে রাস্তার মধ্যে নামাইয়া মাথায় করে একটা লইব। নর্মাল বালু, এই এক গাড়ি বালু দিবেন কারা? নর্মাল আচ্ছা, ছোটো গাড়ি দিয়ে দেব, কিটা করবো? ওইয়া ছাদের যে বালুটি লাগবো ওইটির কথা কইছিলাম আর কি, এবারে শুনে না। এরকম আছে অনেকে, ফার্স্টটা 3টা এক গাড়ি, কয় গাড়ি বালু লাগতে পারে? 5 গাড়ি। আচ্ছা, এক গাড়ি না, 5 গাড়ি লাগতো না। আচ্ছা 5 গাড়ি যান, তা এবার 1 গাড়ি দিয়ে দিবেন আপনি। কয়শো ফুটটা? 600 ফুটটা। আচ্ছা মাশাআল্লাহ, 600 ফুটটা বালু দাউদকান্দির ফ্রেশ সাদাটা গোসগুজ্জা সেই বালুটা ইনশাল্লাহ উনি মারহাবা কয়না দো, আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। আহা এই ঢুকুরটা দেখেছি কি উঠতেন না, এখন দোয়া হয়ে যাবে ইনশাল্লাহ। সবাই নামাজের মতো করে বসে, আমরা সবাই মিলে তওবা করবো, যেহেতু গোনা করে লাইছি অনেক বড়, সবাই মিললে আমরা অনেক গোনা হয়ে গেছে, সবাই মিললে আমরা তওবা করবো, জীবনের গোনাগুলো আমরা মাপ চেয়ে নেব। আল্লাহ যেন আমাদের জীবনে বাইরে বাড়িয়েন না, তোবার সময় তো মানুষ আইয়ে না, এই সুযোগ আবার পাইবেন কই আপনি? সবাই বসেন, আমরা সবাই মিলে তওবা করি। তো মাশাআল্লাহ হয়ে গেছে আমাদের, আমরা আস্তে আস্তে অনেক দূর আগেই চলে আসছি। রাজমিস্ত্রি খরচ বাবদ আমরা কেউ কিছু টেহা দিছে। এখনও যদি কেউ মনে করেন যে হুজুর আমি ইনশাল্লাহ 5,000 টাকা মসজিদের লেগে নিয়ত করে রয়েছি, মাদ্রাসার লেগে হগলে যে হগল তার দিয়া লাইতেছে, আমার টেহাটা তো রয়েছে, এই যে দেখি করলাম না কিনা জাহাঙ্গীর আলম ভাই, উনি 5,000 টাকা দিয়ে দেবে। সবাই কর মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, সবাই করো আমিন। মাশাআল্লাহ। আর কেউ আছেন 5,000 টাকা? 1,000, 2,000, 5,000 কেউ আছেন? যদি দিতে চান, আমি বললাম আপনি অনেক দিচ্ছেন আলহামদুলিল্লাহ, আমি একটু আশাও করিনি, সত্য কথা যেটা। 1,000 টাকা কি নাম? রফিক ভাই, উনি 1,000 টাকা দেবে। মাশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। আমরা সবাই একটু নামাজের মতো করে বসি, সবাই আমরা একটু তওবা করি, সবাই আমার সাথে পড়েন। ওইও যারা উঠছেন দাঁড়ায় রয়েছেন, আসেন আমরা সবাই মিলে একটু তওবা করি, আসেন সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সুন্দর করে আরাম করে বসেন সবাই, যারা দাঁড়িয়ে আছেন বসে পড়ুন। এই ছেলেরা বসো, তোমার দেখি আমার হাতে দৌড় দেয় যেত। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন তওবা করতেছি, একেবারে জীবনের গুনাহটি ফোজা বান্দা মাথার উপরে রয়। আল্লাহ রাসূল বলেছেন, তওবা করার আগে মানুষটা যদি পাহাড় পরিমাণ গুনাহ থাকে, তওবা করার পরে মায়ের গর্ভের শিশুর মতো নিষ্পাপ হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? মনে হয় জীবনে সে গুনাহই করে নাই, আল্লাহ এমনভাবে তাকে পরিষ্কার করে দেন। আমরা সেই তওবা করতেছি। এখন কেউ যদি মনে করেন যে হুজুর আমরা তো মসজিদে, এ তওবা চলবে এখনই, যে হুজুর মসজিদে আমরা 10-20 টাকা 50 টাকা 100 টাকাও তো অনেকে দিতে চাই, আমরা গরিব মানুষ, একবারে না দিলে তো ভাল লাগে না। মাদ্রাসাটার জন্য আপনারও তো মায়া আছে, 10-20 টাকা 50 টাকা 100 টাকা যারা দিতে চান, এই 2-1 জন একটু উঠেন, ওই কোনা দিয়ে একজন উঠো। এলাকার গ্রামের সন্তান যারা আছেন তারা 2-1 জন উঠে, দ্রুত তাড়াতাড়ি হাতে হাতে নিয়ে নেন, হাতে হাতে। ওই একজন লোকও খালি যাইয়েন না, আপনি 2টা টাকা হইলেও দিয়েন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। আমরা সবাই মিলে কম বেশি কিছু কিছু দেই, আল্লাহ বরকত দেবে, আল্লাহ বরকত দেবে। নিয়ে কুলাইতে পারবেন না ইনশাআল্লাহ। 100, 200, 10, 20, 50 আমরা যে যা পারি সবাই মিলে শরীক থাকি ইনশাআল্লাহ। আর এই ফাঁকে আমরা সবাই মিলে তওবাও করি। চলেন পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি। সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে
শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। এখন আমরা দোয়া করব। হ্যাঁ, গিয়াস ভাই 1000 টাকা দেবে ইনশাআল্লাহ। আর যারা টাকাগুলো উঠাইছেন নিয়ে আসেন, এখানে জমা দেন, পড়েন আলহামদুলিল্লাহ। আপনারা শুনেন, একটা কথা বলি, তারপর ইনশাল্লাহ দোয়া হয়ে যাবে। আমরা সব কাজ গুছাই ফেলছি, এখন আর হাঁটাটি এই যে ভাই, এই যে গেঞ্জি গায়ে দেওয়া, তখন যাইয়েন না, এখন দোয়া হইব, আব্বা আম্মার লেগে দোয়া হইব। মায়া লাগে না কদ্দুর আব্বার লেগে আম্মার লেগে? হ্যাঁ, তখন যাইতেন কি রে? এই ছেলেরা বসো, আব্বা আম্মার জন্য দোয়া করে যাও। আসো আসো, মার্শাল্লাহ আসো। আসেন, যারা আছেন ওইখানে দাঁড়িয়ে গেছো, তোমরা আসো, গেটে যারা আছে আসো। কালো গেঞ্জি বসো, বসো বাবা, সবাই একটু দোয়া করো আব্বা আম্মার জন্য। সবাই আসো, যার যারা বসো। ছেলে, সবাই মিলে আমরা একটু দোয়া করি, দরকার আছে নিও। দেখছেন মুসা ভাইয়ের আব্বা এই মাসে মৃত্যুবার্ষিকী। কত বছর আগে মারা গেছে? 2007 সালে আপনার এই মাসে ওনার আব্বা ইন্তেকাল করেছেন 7 তারিখে। এই মসজিদের সভাপতি ছিলেন। আজকে তো মানুষটা নাই। আজকে আমি আছি, কালকে আমি থাকবো না। আপনি আছেন, আপনি থাকবেন না। দোয়া এটা কি শুরু করলেন আপনারা? পরে ফেলে না কেন? আরে বলে বসে আপনার নেমালেছে টেহাগর লেগে আমিন কর। এটি পরে যে মাহফিল এখানে আলোচনার কথা করতেছে, দোয়া হইব, টেহাগর নেবেন না, এটি পরে বলেন আমিন। তো আসলে যে কি জিনিস যে মাঝিরা কুদুর কইয়াল ইসলাম, আমাদের নাগাইশ তো আপনারা অনেকে জানবেন, এবার যাবেন ইনশাআল্লাহ। ইমাম সাহেব, খতিব সাহেব হুজুরের নেতৃত্বে আপনি আবার ইসালে সওয়াব মাহফিলে যাবেন। আমাদের মাহফিল হইল এই বছর 17 তারিখ, ইংরাজি জানুয়ারি মাসের 3য় শুক্রবার 17 তারিখ পড়ছে এই বছর। সামনে আর কি 25 সালের জানুয়ারি মাসের 17 তারিখ ইসালে সওয়াব মাহফিল। আপনারা যাবেন ইনশাল্লাহ, দেখে আসবেন। 18 একর জায়গার উপরে আমার কমপ্লেক্স। 18 একর মানে 1800 মারহাবা কইতেন না? আমার এখানে 10টা প্রতিষ্ঠান, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ, তারপরে হচ্ছে আপনার এতিমখানা, তারপরে হলো খানকা আছে একটা জিকির আজকারের জন্য, আরেকটা হলো মসজিদ। মোট 10টা প্রতিষ্ঠান। এই 10টা প্রতিষ্ঠানের ভিতরে মসজিদটা আমার চিনার ঘর। মাত্র কয়েকশো লোক নামাজ পড়ে আমি জমা পড়াই। তো মানুষজন যাই না ফেলছে যে আমি ওখানে জমা পড়াই। তো বিভিন্ন জায়গা থেকে শুক্রবারে গাড়ি ঘোড়ায় করে অনেক মানুষ ওই জমাতে শরীক হওয়ার জন্য যায়। তা আমি তো সবাই জায়গা দিতে পারি না, টিনের ঘর, এলাকার মানুষের জায়গা হয় না, তো দূরের মানুষ চলে আসে অনেক। চিন্তা করলাম বড় করে একটা মসজিদ করব। ইঞ্জিনিয়ারদেরকে দায়িত্ব দিলাম ড্রয়িং করার জন্য। ওরা ড্রয়িং করে নিয়ে আসলো, দেখলাম বিশাল এক মসজিদ। বললাম এটা কত বড়? ও হুজুর কত বড় জিগাইয়া লাভ নাই, এক লগে মসজিদটার ভিতরে নামাজ পড়তে পারবো 6000 লোক। কয় হাজার লোক? 6000 লোক। আমি বললাম বেটা এত বড় মসজিদ খরচ কিরো? কই যে হুজুর এই 15 কোটি টিহার ভিতরে সাইডা রেখেন পারবো। আমি কই বেড়া আমি গরিব মানুষ, 15 কোটি টিহার তো টাকা ডর দেখাইছো তো আমারে, যা এদের হুজুর ডরাইয়েন না, সাহস করে নাই মেলাম। তখন আমি নিয়ত করলাম যে আল্লাহ এই জীবনে তো 32-33 বছর হয় মাহফিল করি, একটা নিয়ত করলাম যে আল্লাহর ঘর মসজিদ হবে। 1 বছরে মাহফিল আমি যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদে করে দেবো ইনশাআল্লাহ। আমি গত রমজানের আগের রমজানে মসজিদের যখন কাজ ধরছি, আমি এক মুডে 25 লক্ষ টাকা আমার রক্তের কামাই দিয়া আমি কাম শুরু করছি। জুন মাসের 1 তারিখে ছাদের ঢালাই হয়েছে, একতলার ছাদের
খরচ হয়ে গেছে 3.5 কোটি টাকা। মারহাবা বলবেন না? আপনারা যদি আমার এখন জিজ্ঞান যে হুজুর এত টাকা পাইলেন কো, আমি নিজেও জানি না এত টাকা কই পাইনি, কিন্তু হয়ে তো গেছে। ঋণ তো নাই, বরঞ্চ আমার কাছে আরও অনেক টাকা আছে। আমি কিছুদিন আগে রড কিনছি 15 লক্ষ টাকা, আরও প্রায় 20 লক্ষ টাকা আমার হাতে আছে। মারহাবা বলবেন না? কাজ দ্রুত গতিতে আগাইতেছে। ওই যে আমি আসার পরে আমার ওই খাওয়ার ঘরে নিয়ে একজন লোক 2000 টাকা দিচ্ছে। হুজুর আপনার মসজিদ যে হইতেছে এটার কথা আমি শুনছি, একজন লোকে 2000 টাকা দিচ্ছে, আপনি যদি দয়া করে গ্রহণ করেন। আমি মসজিদও টাকা দিব, আমি গ্রহণ করি না কেনা, আর ভালাই দেবেন না কেনা? মসজিদও যে দিব আল্লাহর ঘর মসজিদ, তা আপনাদের এই বক্তব্য হয়েছে, সুন্দর মসজিদ হয়েছে, হুজরাখানা হয়েছে, ওয়াশরুম সাথে হয়ে গেছে। আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন। বাংলাদেশে এই পরিকল্পনায় কেউ মসজিদ করে নাই। নিচতলায় পুরাটা হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। মারহাবা বলবেন না? আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। একতলায় যখন ছাদ হয়েছে, 1 তারিখে জুন মাসের যখন ছাদ হয়েছে, ছাদের কোনাত নিয়ে আমার ইঞ্জিনিয়ার সাহেব কয়, আহা, ছাদের কোনাত নিয়ে ইঞ্জিনিয়ার সাহেব আমার কইতেছে, হুজুর এই 15 কোটি টাকায় বুঝতে হইতো না, এটা এমন আছে 30 হয়ে যায় তো হয়। মারহাবা কইতেন না? 30 কোটি টাকা দিলে লাগবো মসজিদের কাম শেষ করতে। আপনারা আমার নিজের মানুষ। মুশতাক ফয়েজি বাংলাদেশ একমাত্র পীর সাহেব যে কোনোদিন কোনো মুরিদের কাছে হাত পাতে নাই। কোনোদিন আমি কোনো মুরিদের কাছে হাত পাতি না। ইনশাআল্লাহ আমি চেষ্টা করেছি মুরিদদেরকে, আমার যারা সমাজের মানুষ, অসহায় মানুষ, আমি তাদের পাশে দাঁড়াইতেই চেষ্টা করি, কারো থেকে নেওয়ার চেষ্টা করি না। কিন্তু আমার এই মসজিদটার জন্য আমি বাংলাদেশের মানুষের কাছে হাত পেতেছি। বাংলা ভাষাভাষী মানুষ যারা বিভিন্ন দেশে থাকে, তারাও আল্লাহর খাস মেহরবানি বিভিন্নভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। আমার এই মসজিদ আমার স্বপ্ন। আমি মসজিদের ভিটাতে দাঁড়াইয়া ছাদ হওয়ার আগে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতাম, আল্লাহ এই যে মসজিদের কাম শুরু করলাম, আল্লাহ এটা জানি শেষ হয় কিনা, আমি আর আগে মরে যাই কিনা, তোমার কাছে ভিক্ষা চাই, তুমি আল্লাহ আমাকে ওই হায়াত দাও যেন মসজিদের কাজটা শেষ করতে পারে। আল্লাহুম্মা আমিন বলবেন না? আমি আপনাদের কাছে দোয়া চাই, খাস করে দোয়া করবেন। আপনারা আমার নিজের মানুষ। কেউ যদি মনে করেন যে হুজুর ইনশাআল্লাহ আমাদের বাগমারায় আসার পরেও একজন লোক 2000 টাকা আমার দিয়েছে, আমি বলিও না। আপনারা যদি কেউ মনে করেন যে মাইকম্যান ঠিক করো মাইক, যদি কেউ মনে করেন যে হুজুর আমিও আপনাদের এই মসজিদে, বিশাল মসজিদে আমিও হুজুর শরীক থাকতে চাই, আমি প্রাণ ভরে দোয়া করব, মন উজাড় করে দোয়া করব, মাশাআল্লাহ 5000 টাকা দিবেন। জাকির ভাই উনি আমার মসজিদের জন্য 5000 টাকা দেবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। কেউ যদি মনে করেন আব্বা আম্মার নামে দিবেনও, সব আল্লাহর দরবারে জমা হয়ে থাকবে ইনশাআল্লাহ। টেহা পয়সা থাকতো না, আমরাও থাকতাম না। আচ্ছা, আমার মুসা ভাই উনি ওনাদের ইয়েতে বাড়ে এই অ্যাডভোকেটদের যে সমিতি আছে, তারা আমারই নিছিল, দোয়া করতাম, কথা কইতাম, তারা নিয়ে আমারে মার্শাল্লাহ কি নাম, হ্যাঁ মুবারক 1000 টাকা দিচ্ছে। তো মুসা ভাইদের যে অ্যাডভোকেটদের সমিতি আছে, তারা বার অ্যাসোসিয়েশন, ওখানে আমারে নিয়ে গেছিল, তারা অনেক লোক মার্শাল্লাহ উপস্থিত হয়েছে। তো আমার মুসা ভাই অ্যাডভোকেট সাহেব উনি ইনশাল্লাহ নাগাইশের মসজিদের জন্য 10,000 টাকা দিয়ে দেবেন ইনশাআল্লাহ। সবাই বলেন মারহাবা। আর কেউ আছেন যে হুজুর আমি শরীক থাকতে চাই? হ্যাঁ, শহীদুল্লাহ মোল্লা ভাই উনি 1000 টাকা দিয়েছেন মসজিদের জন্য। ভাই কিচ্ছু থাকবে না, আমি তো চাই নাই আমার জন্য কোনো দিন। আমার এই মসজিদটা আমার স্বপ্ন। আমি নিজে, আমি গরিব মানুষও, তারপরে 25 লক্ষ টাকা আমি দিছি, আল্লাহ দেওয়াইছে ইনশাআল্লাহ মাশাআল্লাহ। আমার এক ভাই উনি 500 টাকা দিয়েছেন, আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন মাশাআল্লাহ। উমা আমাদের খতিব সাহেব হুজুর মাশাআল্লাহ 1000 টাকা দিয়ে দিছে মাশাআল্লাহ। আল্লাহ তুমি ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা দান করে যুগের হাদি হিসেবে তুমি কবুল করো, সবাই কোনা আমিন মাশাআল্লাহ। কেউ যদি মনে করেন, আপনারা যারা আছেন 500 1000 দিতে পারেন না, হুজুর আমি 10টা টাকা দেবো, সমস্যা নেই। ওই যে ওই এক ভাই, এই ছেলেরা একজন নিয়ে আসো টাকাটা। আপনারা যারা আছেন সবাইও 10টা 5টা টাকা দিয়ে হইলো শরিক থাকতেন, কইতেন ভাবেন না দেউন্নাতে দেউন্না বালা, না দেউন্নাতে দেউন্না বালা। হ্যাঁ যাইব দেন, হ্যাঁ তোমরা ছেলেরা যাও একটু, 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা যে যায়। হ্যাঁ জামাল ভাই উনি 500 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি কবুল করো। যেন গরিব হইতেন না, মসজিদে দিয়ে কেউ গরিব হইছে না, ফাল্লা দেন না ফাল্লা না উঠতেন না,
খালি উঠোনের লেগে কোনো কথা কন যায় না। মাশাআল্লাহ, কি নাম? শাহজাহান ভাই, উনি নগদ 500 টাকা। এই ছেলেরা বসো, দোয়া হয়ে যাবে, করতেছে কিনা এতবার বলা লাগে নাকি? জহিরে দিছে 1000, সাকিব তো তুমি সাকিবে দিছে কি নাম? আচ্ছা, নাম বলতে চায় না, উসমান ভাই, উনি দিচ্ছেন 500 টাকা। আল্লাহ তুমি কবুল করো। জি সবাই মিলে আমরা একটু দোয়া করি। জি উঠেন না, আর কেউ উঠেন না, পারলে দেন, না পারলে নাই। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমরা যারা হাত বাড়াইলাম আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আয় আল্লাহ তাআলা, হাতের গুনাহ মাফ চাই, পায়ের গুনাহ মাফ চাই, চোখের গুনাহ মাফ চাই, মুখের গুনাহ মাফ চাই, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ মাফ চাই। আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, ও মাওলা রব্বে করিম, অনেকের আব্বা নাই, অনেকের আম্মা দুনিয়াতে নাই। আব্বা আম্মা যাদের কবরে, আব্বা আম্মার কবর তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও। আমার মুসা ভাই আব্বার কথা মনে পড়ে গেছে। এই জুলাই মাসেই 7 তারিখে আল্লাহ তোমার বান্দাকে তুমি ডেকে নিয়ে চলে গেছো মাওলা। সন্তানগুলা বাবা হারা হয়ে গেল। আয় আল্লাহ তাআলা, আমার মুসা ভাইয়ের আব্বার কবর তুমি জান্নাতের টুকরা বানাইয়া দাও। আম্মাও দুনিয়াতে নাই, আম্মার কবর জান্নাতের টুকরা বানাইয়া দাও। আমাদের যাদের আব্বা আম্মা কবরে, মাওলা রব্বে করিম, ছোট ছোট বাচ্চারা যখন আব্বা আব্বা বলে ডাক দেয়, আম্মা আম্মা বলে যখন ডাক দেয়, বাবা যার নাই, মা যার নাই, ওই সন্তান আর কোনদিন আব্বা আম্মা বলে ডাক দিতে পারবে না। মাওলা রব্বে করিম, তোমার বান্দারা মিলেমিশে তোমার নবীর ঘর মাদ্রাসা প্রতিষ্ঠা করতে গিয়ে মাথার গাম পায়ে ফেললো, টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল, রড দিল, ইট দিল, সিমেন্ট দিল, বালি দিল। যে যেমন করে তোমার নবীর ঘরে মাদ্রাসা সাজাতে চায়, তুমি তেমন সুন্দর করে তাদের যেদিন কবরে শুবে তাদের কবর তুমি জান্নাত দিয়া সাজাই দিও গো মাওলা। মাওলা রব্বে করিম, আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, প্রতি বছর সুন্দর করে এইরকম মাহফিলের আয়োজন করার তৌফিক তুমি দান করে দিও। এই গ্রামের মুরব্বীরা দৌড়ে দৌড়ে আমার আনার জন্য নাগাইশ দরবারে হাজির হয়ে গেছে। তারা দেখে আসছে মাওলা, তারা দেখে আসছে মসজিদ। ও মাওলা, নাগাইশের মসজিদকেও তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে না। ইমাম সাহেব, হুজুর, খতিব সাহেব সবাইকে নিয়ে বেশি বেশি যেন কেঁদে কেঁদে দোয়া করতে পারে। আয় আল্লাহ, দ্বীনের কথাগুলো যেন সবার মাঝে ছড়িয়ে দিতে পারে মাওলা। তুমি মাওলা আমাদের খতিব সাহেব হুজুরকে সেই যোগ্যতা আরো বেশি বেশি করে দান করে দাও। মুস্তাজিবুদ দাওয়া হিসেবে তুমি কবুল করো মাওলা। ইয়া রাব্বাল আলামিন, এই এলাকার মানুষগুলো আমার মানুষ গো মাওলা। তারা যাবে কই, কই যাবে? ও মাওলা, সবার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আমার মায়েরা যারা পর্দার আড়ালে বসে হাত বাড়িয়ে দিল, আবেদা সালেহা জাহেদা বানাইয়া দিও। সন্তানগুলোর চক্ষু শীতলকারী সন্তান হিসেবে কবুল করো। মসজিদ পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ
সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আর আল্লাহ তাআলা, আল্লাহ কারবালার ময়দানে যারা শাহাদাতের তামান্না নিয়া শাহাদাতের পেয়ালা পান করলেন মাওলা, তাদের সবাইকে তুমি শহীদ হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহর মর্যাদা তুমি জান্নাতের ভিতরে তাদেরকে দিয়ে দিও। কারবালার শিক্ষা গ্রহণ করে বাতিলের সামনে অটল অবিচলভাবে যেন দাঁড়িয়ে থাকতে পারি, সেই ইমানি চেতনা, সেই জজবা, সেই যোগ্যতা তুমি আমাদেরকে দান করে দাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়াকাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। আমার দেশকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা হেফাজত করে রাখো মাওলা, এর স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি আল্লাহ হেফাজত করে রাখো ইয়া রাব্বাল আলামিন। তৃণমূল পর্যায় থেকে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত তুমি সুখ শান্তি আর শৃঙ্খলা দান করে দাও। আয় আল্লাহ তাআলা প্রশাসনের ভাই যারা, তাদের অন্তরে আল্লাহর ভয় তুমি পয়দা করে দাও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। কলিজার টুকরা যুবকেরা এ মাহফিল সাজাতে গিয়ে মাথার গাম পায়ে ফেলে কত ছুটি করেছে। আমার যুবকগুলারে তুমি মাওলা দ্বীনের খাদেম বানাইয়া দিও। ওলামায়ে কেরাম যারা, তাদেরকে তুমি মাওলা ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা দান করে দাও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। বিহাক্কে কলমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম।